একবার এক ভদ্রলোক তিনি গাড়ি করে কোথাও যাচ্ছিলেন। তো তিনি যে জায়গায় যাবেন সেই জায়গায় যেতে গেলে একটা গ্রামীণ রাস্তা দিয়ে তাকে যেতে হবে। তো যেতে যেতে তার গাড়িটা মাঝ রাস্তায় পাংচার হয়ে যায়। তো তিনি ভাবেন যে এখানে তো কেউ নেই, তো আরেকটু এগিয়ে যাই। তো আরেকটু এগিয়ে যাওয়ার পর তিনি একটা ব্রিজের মাঝে গিয়ে গাড়িটাকে দাঁড় করায়। আর গাড়ি থেকে নেমে দেখেন এখানে কোনো লোক নেই, একদম নিরিবিলি একটা জায়গা, চারিদিকে শুধু ধান ক্ষেত আর সেখানে কেউ নেই। তো তিনি খুবই হতাশ হয়ে পড়লেন, কি করবেন কোনো ডিসিশন নিতে পারছিলেন না। তো তিনি কি করলেন, গাড়ি থেকে একটা জগ বার করলেন এবং জগটা বার করে তিনি গাড়ির চাকাটাকে খুলে ফেললেন এবং গাড়ির চাকা যে 4টে নাট থাকে সেই 4টে নাটকে তিনি এক জায়গায় ব্রিজের ওপরে রাখলেন। তো তিনি সেই 4টে নাট সেই ব্রিজের ওপর রাখার পর পেছনে যে একটা স্টার টায়ার আছে সেই টায়ারটা আনতে যাবেন, এমন সময় তার পায়ে লেগে সেই 4টে নাট সেই ব্রিজের নিচে পড়ে যায়, অর্থাৎ সেই জলে পড়ে যায়। তো তিনি তখন আরও হতাশ হয়ে পড়লেন, এখন কি করবেন। আর এদিকে প্রচণ্ড রোদ, একদম ঘেমে একাকার হয়ে গেছে, গরমে তাকে জল তেষ্টা পেয়েছে, এমনকি এক বোতল জলও নেই যে তিনি পান করবেন। তো সেই 4টে নাট যখন ব্রিজের নিচে অর্থাৎ জলে পড়ে যায় তখন সে খুব চিন্তিত হয়ে যায় যে কি করবে, হতাশ হয়ে পড়ে একদম সে রেগে যায়। তো এমন সময় দেখলেন একটা বৃদ্ধ লোক কাঁধে গামছা দিয়ে তার দিকে হেঁটে হেঁটে আসছে এবং সেই বৃদ্ধ লোক তাকে দেখে বুঝতে পারলেন যে এই ভদ্রলোক খুব টেনশনে আছেন এবং তেনার কিছু একটা হয়েছে। তো সেই বৃদ্ধ লোক সেই ভদ্রলোককে জিজ্ঞেস করলো, আচ্ছা আপনার কি কিছু হয়েছে। তখন সেই ভদ্রলোক রেগে আছে এবং সেই ভদ্রলোক বলল, আমার কিছু হয়নি, তুমি যেখানে যাচ্ছ সেখানে যাও, আমাকে ডিস্টার্ব করো না। আসলে তিনি এই কথাগুলো রেগেই বললেন আর তিনি মনে মনে এটাও ভাবছিলেন যে এত একজন কৃষক বৃদ্ধ লোক, পাড়া গ্রামের লোক, কি করবে আমার জন্যে। তখন সেই বৃদ্ধ লোক বুঝতে পারলো যে ইনি খুব মুশকিলে পড়েছেন আর তিনি দেখতে পেলেন যে তার একটা টায়ার পাংচার হয়ে গেছে আর সেই জন্য তিনি খুবই রেগে গেছেন। তো বৃদ্ধ লোক যখন এই ব্যাপারটা বুঝতে পারলো তখন সেই বৃদ্ধ লোক আবার তাকে জিজ্ঞেস করলো, আচ্ছা আপনার কি কোনো সাহায্য লাগবে, আমি আপনাকে সাহায্য করতে পারি। তো এরকম 2-4 বার বলার পর সেই ভদ্রলোক বলল, আমার গাড়িটা পাংচার হয়ে গেছে আর গাড়িটার পাংচার করতে গিয়ে চাকার যে নাটগুলো ছিল সেই নাটগুলো জলে পড়ে গেছে, এখন আমি ওই নাটগুলো ছাড়া এই চাকাটা লাগাবো কিভাবে। তখন সেই বৃদ্ধ লোক হেসে উত্তর দিল, আপনি এটার জন্য টেনশন করছেন, চিন্তা করবেন না, আপনার বাকি যে 3টে চাকা আছে সেই 3টি চাকা থেকে একটা করে নাট খুলে আপনি ওই টায়ারটা লাগাতে পারবেন আর আপনি একটু দূরে গিয়েই ওই বাকি 3টে নাট আপনি আবার ওই গ্যারেজে যেয়ে লাগিয়ে নিতে পারবেন। তখন সেই ভদ্রলোক একদম অবাক হয়ে গেল, আমি এতক্ষণ যাকে ভাবছিলাম মূর্খ সে তো আমার চেয়েও জ্ঞানী, আমার তো এই বুদ্ধিটাও ছিল না যে বাকি 3টি চাকা থেকে আমার একটা করে নাট খুললে এই চাকাটা লাগানো হবে। তখন সেই বৃদ্ধ লোককে থ্যাংক ইউ জানালো, তার কাছে ক্ষমা চাইলো এবং সেই বাকি 3টি টায়ার থেকে একটা করে নাট খুলে সেই চাকাটাকে বৃদ্ধ লাগাতে সাহায্য করলো এবং তাকে তার গন্তব্যে পৌঁছে দিল। আসলে জীবনে কাউকেও ছোট ভাবা উচিত নয়। গল্পের শিক্ষা কিন্তু এটাই, আপনি যাকে গায়ের জামা কাপড় দেখে গায়ের রং দেখে বিবেচিত করছেন সেটা কিন্তু না হতেও পারে। ভালো থাকবেন, ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।